হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024-এর আসর, যেখানে একটা ম্যাচের এমন একটা ঘটনা ঘটে গেল বন্ধুরা, যে ঘটনাকে দেখে সত্যি মনে হচ্ছে না এই ঘটনাটা নিয়ে একটা ভিডিও করা উচিত। সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্ব সেই বিশ্বকাপ থেকে চলছে। বিভিন্ন রকমের ভিডিও আমরা দেখেছিলাম। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ফ্যান একে অপরকে গালাগালি দিচ্ছিল, এমনকি তামিম ইকবালের ফ্যান সাকিব আল হাসানকে জাতাই বলে গালাগালি দিচ্ছিল। সেটা দেখছি বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগেও থামার নাম নিচ্ছে না। এটা একেবারেই বাজে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালের টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান খেলছে রংপুর টিমে। দুটো টিম যখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলতে গেল, তখন স্টেডিয়ামে কিন্তু দর্শক ঠাসা ছিল, আর বেশিরভাগ দর্শকই ছিল বরিশালের দর্শক, তামিম ইকবালের সাপোর্টার। আর সেই তামিম ইকবালের সাপোর্টাররাই সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলে একটা ধ্বনি স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়ে এই ভুয়া ভুয়া শব্দটা ইউজ করছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, ভুয়া শব্দটা আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতে ব্যবহার করা হয় না। যতটুকু আমি জানি যে ভুয়া শব্দটার অর্থ হয়তো হতে পারে মিথ্যা, একটা ফেক জিনিস। ভুয়া ফেক জিনিস। তোমরা কাকে ফেক বলছো? সাকিব আল হাসানকে? গোটা বাংলাদেশ ক্রিকেটকে চিনিয়েছে বিশ্বকাপের বিশ্ব মঞ্চে এই সাকিব আল হাসান। সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার তোমরা কখনোই পাবে না। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের জন্যই বাংলাদেশ ক্রিকেটকে গোটা ক্রিকেট বিশ্ব ফলো করে। মানি যে বিশ্বকাপে তামিম ইকবালকে কোনো না কোনো কারণে নেয়নি, সেই কারণে সাকিব আল হাসানের তামিম ইকবালের ফ্যানেরা সাকিব আল হাসানের উপর রেগে আছে। কিন্তু এই যে তোমাদের দেশেরই একজন সুপারস্টার, সব থেকে বড় ক্রিকেটার, সর্বকালের সব থেকে বড় ক্রিকেটারকে তোমরা এমন বাজেভাবে হেও করছো স্টেডিয়ামে, সেটা কিন্তু বাইরের দেশে একেবারে ভালো দেখায় না। বিশেষ করে আমাদের দেশে যারা বাংলা ভাষাকে বোঝে, তোমরা নিজের দেশের প্লেয়ারকেই নিজেরা অপমান করছো। বিশ্বকাপে তো আমাদেরও অনেক মন পছন্দ প্লেয়ারকে প্লেইং 11-এ বা একাদশে জায়গা দেয়নি। এই যেমন ধোনি, তার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে লাস্ট দিকে আমার সব থেকে ফেভারিট ছিল ধোনি। ধোনিকে যখন একেবারেই তার শেষের দিকে 2018-19-এর দিকে অনেক সিরিজে সুযোগ দিত না, সেই সময় কিন্তু বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল। সেই সময় আমাদের মনেও অনেক খারাপ লাগতো, কিন্তু আমরা কখনোই বিরাট কোহলিকে বা ম্যানেজমেন্টকে গালাগালি দেইনি। আমরা সবসময় দেশকে সাপোর্ট করে গেছি। সুতরাং সাকিব আল হাসান আর তামিম ইকবালের এই দ্বন্দ্ব, এই মিডিয়া যতদিন আছে আর এই ফ্যানেরা ততদিন দেখছি এই দ্বন্দ্বটা থামার নাম নিচ্ছে না। তারা কিন্তু একে অপরকে ফেস করেছে। সাকিব আল হাসান আর তামিম ইকবাল একে অপরের সাথে খেলেছে, ম্যাচে হ্যান্ডশেকও করেছে ম্যাচ শেষে। এমনকি তামিম ইকবাল সাকিব আল হাসানের বলে ভালো ভালো স্ট্রোকও নিচ্ছিল। সুতরাং এসব করে লাভ নেই বন্ধুরা, এসব ক্রিকেটের সৌন্দর্যকে নষ্ট করে। মানছি অনেক তোমরা জবড়া ফ্যান, তামিম ইকবালের অনেক বড় ফ্যান, তা সত্ত্বেও সাকিব আল হাসান কিন্তু তোমাদের আইকন। যে সাকিব আল হাসান বাংলাদেশ পুরো ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এই বড় খেলোয়াড়কে এমনভাবে অপমান আমার ব্যক্তিগতভাবে একেবারে এটা ভালো লাগেনি। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর মহান মহান খেলোয়াড়কে রেসপেক্ট করা উচিত। তোমরা তোমাদের দেশেরই খেলোয়াড়কে যদি সম্মান না করো, তাহলে বিদেশে সেটা একেবারে ভালোভাবে দেখা যায় না। সাকিব আল হাসান তোমাদের দেশকেই রিপ্রেজেন্ট করে, তামিম ইকবাল তোমাদের দেশকেই রিপ্রেজেন্ট করতো। আর সব থেকে বড় কথা, সাকিব আল হাসান আর তামিম ইকবালের থেকেও কিন্তু তোমাদের দেশ বাংলাদেশ সবার উপরে। সুতরাং দেশের আগে কোনো খেলোয়াড় বড় হতে পারে না। আর দেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের তো একটু হলেও সম্মান করা উচিত।